বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু তেলাপিয়া মাছ দিয়ে শালগমের ঝোল। আর এটা কি দিয়ে কি মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা না টেনে দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও এসে পড়লাম নতুন একটা রান্না নিয়ে। এটা হলো একটা বিলের চাষ তাজা তেলাপিয়া মাছ। আর এই মাছটা আমি গিয়ে বাজারে তাজাই পাইছি নিয়ে আসছি। আর এই মাছটা অনেকেরই পছন্দের মাছ। আর এই মাছটা আমি কী দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে নিয়েছি শালগম আর আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদে ফাঁকি, মরিচের ফাঁকি। আর আমি এখন মাছটা ভেজে নেব একটু লবণ হলুদ মেখে নিয়ে নেবো। এরকম করে একটু মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিলে মাছটার ভিতরে লবণ আর হলুদটা যায়, সুন্দর, খেতেও খুব ভালো লাগে। মাছের সাইজগুলো দেখেন কত সুন্দর। আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, সেটার মধ্যে আমি মাছটা দিয়ে দেবো এক এক করে। মাছগুলো মুছিয়ে নেব। আমি রান্না করলে বেশি ভাজি না, হয়ে গেছে। এদিকে কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি আদা বাংলা করে নিলাম। আমি এটার সাথে অ্যাড করে দেবো 1 চামচ হলুদের ফাঁকি, 1/2 চামচ মরিচের ফাঁকি। আমরা মরিচের ফাঁকিটা একটু কম খাই, আপনারা যারা খান এরকম দিয়ে নেবেন। সবসময় মশলার পরিমাণটা যদি মেপে দেওয়া যায় তাহলে তরকারির স্বাদ অনেক ভালো হয়। এদিকে আমার বাকি মাছগুলো ভাজা হতে থাক। আমি এখানে তরকারিটা বসাই দেবো। আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ টাকা। আমার এই সতর্কবাণী পানি মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। হ্যাঁ, আমি এখন মশলাগুলো দিয়ে দেবো। মশলাটাতে একটু পানি দিয়ে দিচ্ছি, আর এই মশলাটা আমি এখন দিয়ে দেবো। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তত খেতে সুস্বাদু হবে। আর আমি রান্নাটাতে কি মশলা উপকরণ দিলাম, কি দিয়ে রান্নাটা করতেছি, সব ফুল ভিডিওটা দেখবেন, না টেনে পুরো ভিডিওটা দেখে এরকম সুস্বাদু রান্না করে খাবেন। অনেকে রান্না করতে পারে না, কষ্ট হয়, রান্না করতে জানেন না, তাদের উপলক্ষে করে আমি টিপসগুলো দিই আর এই ভিডিওটা করি। আমার কথা হলো, আমার দ্বারাতে যদি কেউ একটু উপকৃত হয় তাহলে আমার জীবন মনে করবো আমি ধন্য। তো সেরকম করে আমি ভিডিওগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি। যারা প্রবাসে আছে, আমার ভাইও ছিল প্রবাসে, আমার ভাই অনেক কষ্ট করে আসছে, সেটা আমার ভাই অনেক সময় গল্পে বলতো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমিও এরকম চেষ্টা করি যে আমার প্রবাসী যারা ভাই বোনেরা, আমার ছেলে মেয়েরা, আমার ছেলের বয়সী যারা আছেন, তারা প্রবাসে আছেন, রান্না করে খেতে পারেন না, তাদের উপলক্ষে করে আমি ভিডিওগুলো বেশিরভাগ করি। আর সবাই দেখে আমার ভিডিও, সবাই ভালোবাসে। আমি নতুন হিসাবে আমি অনেকের ভালোবাসা পাইছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি এখন সবজিটা দিয়ে দেব। রান্না করার সময় মনোযোগ দিয়ে একটু রান্নাটা করবেন, মশলাটা ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে রান্না করবেন, দেখবেন তরকারি ঝোল দিয়েই প্লেট বইরা ভাত খাওয়া যাবে। আর এখন তো শীতের দিন, সবজির দামও কম, অনেক কম। এই যে আজকে 1.5 কেজি শালগম আনছি 10 টাকা দিয়ে। একদম মানুষ তখন পাতিল ভরে ভরে সবজি রান্না করে খেতে পারবে। সবাই বেশি বেশি করে এখন শীতের সবজিটা খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তরকারিটা 5 মিনিট কষাবো, ফিরবো 5 মিনিট পর। তরকারিটা আমার কষা হয়ে গেছে। আমি এখন মাছ আর ঝোল দিয়ে দিলাম, আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি আরও 10 মিনিট করব। এখন মাছগুলো দিয়ে দিব। কই মাছ ভাজা দিয়ে তরকারি রান্না যেরকম লাগবে ওরকম লাগবে এই তরকারিটা। হ্যাঁ, আমি আর কথা না বাড়িয়ে আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পর দেখেন আমার রান্নাটা কমপ্লিট।
আর আমার রান্নাটাতে আমি কী কী মশলা দিয়ে কী কী উপকরণ দিয়ে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। না টেনে এরকম রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, আর নতুন আলু নতুন তরকারির স্বাদ অন্যরকম। আপনারা অবশ্যই এরকম করে রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন।